খবরদার ভাই লাঠি খেলবেন না, খুব খবরদার ভাই ঢোল বাজাবেন না, খবরদার বাঁশি বাজাবেন না। এখনকার জানেন মুসলমানের অবস্থা কি? আপনারা দেখছেন চোখে চোখে কতখানি পরিবর্তন হয়েছে। আজ থেকে মোটামুটি 15 বছর 20 বছর আগে ছাক্কা লাঠি খেলতো, দেখেছেন আপনারা? ঢোল বাজাইতো দেখেছেন আপনারা? গ্রামও কত এসেছে, ঢোল বাজতো, লাঠি খেলতো। এইবারে আস্তে 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 2-4-5 বছর আগে থেকে কি হলো, একটা বাঁশি বাজতে লাগলো। ওটাকে কি কয়? পুপু করে বাঁশি বাজান একটা মহরমের টাইমে, ব্যাং বাঁশি নয়, কেসিয়ার না কি কয় হবে, কেসিও, হ্যাঁ কেসিও বাজতে লাগলো। এইবারে আস্তে 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 এবারে তখন কি হইতে লাগলো, গাড়িতে করে ডিজে নিয়ে বাড়িতে লাগলো। এখন ডিজে নিয়ে বাড়িতে লাগলো। এখন লাঠি খেলা যেমন তেমন ডান্স করা বেশি, দারু খেয়ে মদ খেয়ে ডান্স করছে। এইবারে এই বছর যেটা গত বছর যেটা চলে গেল, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা নাউযুবিল্লাহি মিন জালিক, তার মূর্তি বানিয়ে করে গাড়িতে নিয়ে দুহাইলে বাড়ি। আপনারা দেখলেন এই গত বছর। তাহলে দেখেন যদি ইবাদত যদি হতো, আল্লাহ রাসূল বলে, আল্লাহ তাআলা কোরআনে বলেন যে আমি দ্বীনকে পুরো করে দিয়েছি, দ্বীন আর আধুরা নাই, ইসলাম দ্বীন মুকাম্মাল হয়ে গেছে। তো যদি দ্বীনের ভিতরে এটা থাকতো তাই রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবিন করেননি, এখন কোথা থেকে পেয়ে? আর যদি পাইলে তাহলে কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু বাড়িতে আছে কেন? এর মানে বোঝা গেল এটা দ্বীন নয়। আর একটু জানলেন, আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, মুহররমের লাঠি যারা খেলায় এবং তাজ যারা বানায়, এবং ওই যে দেখবেন বাড়িতে বাড়িতে দোকানে দোকানে লাঠি খেলায়, 10 টাকা 20 টাকা 50 টাকা করে চান্দা ওলাই, তারা আপনারা দেখবেন বাড়িতে বাড়িতে যাবে, চান্দা লিবে, চাল লিবে, টাকা লিবে, কিছু লিবে, জল লিবে, গম লিবে। আল্লাহ রাসূল বলেছেন এটা দেওয়া গুনার কাজ, এটা দেওয়া পাপের কাজ। হে আমার ভাইরা শোনেন, যারা তাজিয়া উঠায়, যারা লাঠি খেলে, যারা ঢোল বাজায়, যারা শিরকের গুনাহ করে, যদি শিরক করতে 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 মওত হয়ে যায়, দুনিয়া থেকে যদি চলে যায়, আল্লাহর জান্নাত কিন্তু সে পাবে না রে, আল্লাহর জান্নাতের ভিতরে সে কিন্তু যাবে না। জীবনে নামাজ পড়েন না, আল্লাহ চাহে তো মাফ করবে, আল্লাহ চাহে তো আপনাকে সাজা দেবে। জীবনে রোজা রাখেন না, আল্লাহ চাহে তো আপনাকে মাফ করবে, আল্লাহ চাহে তো আপনাকে সাজা দেবে। জীবনে যাকাত আপনি দেন না, আল্লাহ চাহে তো আপনাকে মাফ করে দেবে, আল্লাহ চাহে তো আপনাকে শাস্তি দেবে। কিন্তু যদি কোনো মানুষ শিরক করে মরে যায়, যদি কোনো মানুষের শিরকের হালাতে মওত হয়ে যায়, আর মরার আগে আগে যদি তওবা না করে, তাহলে ওই লোকটা আল্লাহ রাব্বুল আমিনের জান্নাত কিন্তু যাবে না, ওই লোকটা আল্লাহর জান্নাত পাবে না রে, আল্লাহর জান্নাত পাবে না। ভাই মুসলমান, আল্লাহর নবী জীবনে কোনোদিন লাঠি খেলেননি, সাহাবায়ে কেরাম লাঠি খেলেননি। এবারে বলবেন হযরত হাসান হুসাইনকে শহীদ করা দেওয়া হয়েছে, এই জন্য তার নামে তাজিয়া উঠিয়ে, নিশান উঠিয়ে লাঠি খেলায়। তাহলে ওই সময়তে আল্লাহর নবীর জামানার পর হযরত হাসানকে শহীদ করা হয়েছে, হুসাইনকে শহীদ করা হয়েছে। কারবালার ময়দানে নবীজির মৃত্যুর পর তাকে শহীদ করা হয়েছে, জন্য লাঠি খেলায়। এই মুসলমান, চাঁদের 10 তারিখে, মুহররমের চাঁদের 10 তারিখে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একটা লাতি, এই লাতি যখন শহীদ হয়নি, নবীজি যখন বেঁচে ছিলেন, তখন নবীজি চাঁদের 10 তারিখ পেয়েছিলেন, এবং ওই চাঁদের 10 তারিখে রোজা না রেখে, রোজা লাঠি না খেলেন, নবীজি রোজা রেখেছিলেন। কেমন কথা! যখন মক্কার বেঈমানেরা, মক্কার মুশরিকরা নবীকে যখন মক্কা থেকে তাড়িয়ে দিলেন, নবীজি হিজরত করে মদিনা চলে গেলেন। মদিনা যখন দেখছে, মদিনা যে গেলেন, তো মদিনার ইহুদিরা রোজা করেছে চাঁদের 10 তারিখে, মুহররমের চাঁদের 10 তারিখে ইহুদিরা রোজা করেছে। তখন ফরজ রোজা কিন্তু হয়নি, যেটা 1 মাস রোজা করছে, এই ফরজ রোজা হয়নি। তো নবীজি যখন মদিনা গেলেন, তখন দেখছে ইহুদিরা রোজা করে আছে। নবীজি বললেন যে, হাগো কেমন তোমরা রোজা করে আছো, এটা কিসের রোজা, কি রোজাটা করে আছো? ইহুদিরাকে জিজ্ঞাসা করছে। এবারে ইহুদিরা বলতে লাগলো, আল্লাহর নবী গো,
আজকে আমরা রোজাটা করেছি, খুশির রোজা করেছি। আজকে আমরা শুকরানার রোজা করেছি, খুশির রোজা আমরা করেছি। আল্লাহর নবী বললেন, হে আল্লাহর বান্দারা, কেমন তোমরা খুশির রোজা করেছো, তোমরা কি একটু জানাবে না? এবারে ইহুদিরা বলতে লাগলো, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে আজকের সময়টাতে, এই মুহররমের চাঁদের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে আল্লাহ মুসা নবীকে বাঁচিয়ে নিয়েছিলেন। মুসা নবী তার কওমকে নিয়ে ফেরাউনের হাত থেকে বাঁচবো বলে এবার বাড়ি ঘর ছেড়ে নিজের কওমকে নিয়ে চলে গেলেন। যেতে 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 সামনে নীল দরিয়া পড়ে গেল। আর ফেরাউন বাদশা নিজের লাই লস্কর নিয়ে তাড়তে 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 নীল দরিয়া পর্যন্ত পৌঁছে গেল। এবারে কিন্তু মুসা নবী ধরা পড়ে যাবেন এবং মুসা নবীর সাথে যতটি মুসলমান আছে তারাও কিন্তু ধরা পড়ে যাবে। একবারে ঘোড়াতে চড়ে খম 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 করে ফেরাউন চলে আসছে। এইবারে তখন মুসা নবীর কওম যারা ছিলেন বনি ইসরাইল, তারা বলতে লাগলেন, হে মুসা, তুমি আমাদেরকে কোথায় নিয়ে এসেছো? আমরা যদি ফেরাউনের বাড়িতে থাকতাম তাহলে কিন্তু আমরা মায়ের খেতাম, কাম কাজ করতাম, পেটে দুটা দানা পাচ্ছিলাম এবং আমরা তার বাড়িতে কিন্তু আমরা আরামে থাকতাম। আজকে দেখো আমরা মরে যাব, আজকে আমরা শেষ হয়ে যাব। আগে সমুদ্র আছে, যদি সমুদ্রে আমরা পার করতে যাই ডুবে মরে যাব, এত পানি আছে। আর যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে ফেরাউন দেখো দৌড়িয়ে চলে আসছে, আমাদেরকে মেরে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, হে মুসা, মুসা নবী ছাগল চড়াইতেন, বকরি চড়াইতেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছিলেন, মুসা নবীর হাতে একটা লাঠি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, মুসা, তুমি এই সমুদ্রে তুমি একটা বাড়ি মারো, একটা লাঠি মারো, তোমার জন্য পানি দুদিকে হেঁটে যাবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কিন্তু আমি রাস্তা বানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এবারে মুসা নবী যেমন সমুদ্রে লাঠি মেরে দেওয়া, সমুদ্রে যেমন লাঠি মারলো, দুদিকে পানি হেঁটে গেল আর মধ্য দিয়ে রাস্তা হয়ে গেল। মুসা নবী নিজের কওমকে বলছেন, এই আল্লাহর বান্দারা, তাড়াতাড়ি করে তোমরা এই সমুদ্র পার হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। এবার মুসা নবী নিজের কওমকে নিয়ে যখন সমুদ্র পার হয়ে গেলেন, এবার ফেরাউন এবং তার লস্কর দৌড়াইতে দৌড়াইতে যেমনই ঘাটে পৌঁছা, দেখছে আরে রাস্তা তো হয়ে আছে, চল আমরা পার করব। ধর মুসাকে ধর, ধর মুসাকে ধর। দৌড়াতে 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 যেমনই মধ্য সমুদ্র গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছে, পানি রে, তোর কাজ হলো ডুবিয়ে দেওয়া, তোর কাজ হলো ভাসিয়ে দেওয়া। এই পানি, আমি তোকে সৃষ্টি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলি, পানি রে, এই নাদানে শয়তানকে, এই ফেরাউনকে তুমি ডুবিয়ে মেরে দাও, পানিতে ডুবিয়ে দাও, পানি তুমি জমা হয়ে যাও, রাস্তাটাকে বন্ধ করে দাও। ফেরাউন যেন আজ শেষ হয়ে যায়, ডুবে যায়। যে ফেরাউন নিজে খোদা দাবি করেছিল, যে ফেরাউন বলেছিল আমি হলাম আল্লাহ, যে ফেরাউন বলেছিল তোমরা আমার পূজা করো, যে ফেরাউন বলেছিল আমি হলাম রব, সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে ডুবিয়ে মেরে ফেলে দিলেন। ওই ফেরাউন পানি পার করতে পারলো না। এবারে তখন ইহুদিরা বলতে লাগলো, আল্লাহর নবী গো, ওই সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে মুসা নবীকে বাঁচালছিলেন। ফেরাউন ডুবে গেল, মুসা নবী বেঁচে গেছিলেন। তার শুকরানাতে মুসা নবী কিন্তু চাঁদের 10 তারিখে রোজা করেছিলেন। তাই আমরাও সেই দিনটাকে তাজা করার জন্য, স্মরণে রাখার জন্য আমরা মুসা নবীকে ভালোবাসি। এই জন্য চাঁদের 10 তারিখে, মুহররমের চাঁদের 10 তারিখে আমরা রোজা করি। আমাদের নবীর আসার আগে কত কত নবীর আগে মুসা নবী বেঁচে ছিলেন, তখন থেকে দিনের ফজিলত, তখন তারা মুহররম খেলেনি, তারা রোজা করেছেন। নবী সাহেবের জামানাতে ইহুদিরা, মদিনার ইহুদিরা কি করেছেন? রোজা করেছেন। আর আজকে নবীর উম্মত হয়ে নবীর পরে আমরা কি করছি? সেই দিন ঢোল বাজাচ্ছি। তখন নবী বললেন, আরে তোমরা যখন রোজা করতে পারো, তো মুসা হলেন নবী, আমি হলাম নবী, নবী নবীরা ভাই, তাহলে আমি তো বেশি হক রাখি যে আমিও রোজা করব। নবীজি এলান করে দিলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা মুহররমের চাঁদের 10 তারিখে তোমরা রোজা করো।
মুহররমের চাঁদের 10 তারিখে রোজা করো, একটা রোজা হয়ে গেল। এবারে সাহাবায়ে কেরাম তখন বলছেন, হুজুর ইহুদিরা তো আমাদেরকে দেখে হাসবে, যারে দেখ দেখ মুসলমান কেমন, আমরা যেদিন রোজা করছি ওরা ওই দিন রোজা করছে, ওরা তো হাসবে, ওরা খুশি হয়ে যাবে, তো কি করতে হবে? নবীজি বললেন, উল্টা করো তোমরা, ইহুদিরা যেটা কাজ করছে ওর উল্টা করো। উল্টা কেমন করে করবে? বলছে ইহুদিরা চাঁদের 10 তারিখে রোজা করছে, তোমরা চাঁদের 9 তারিখে একটা করো, চাঁদের 10 তারিখে একটা করো। ওরা করছে একটা রোজা, তোমরা দুটা রোজা করো, তাহলে কিন্তু ওদের উল্টা হয়ে যাবে। ভাই আমার, তো নবীজি এরাদা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াতে রাখেন, সামনে চাঁদের 10 তারিখে 9 তারিখে একটা রোজা রাখবো, আর চাঁদের একটা 10 তারিখে। আল্লাহ রাসূল বলেছেন, এক মাস রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এক মাস রোজা ফরজ হয়ে গেল। নবী আমার বলেছেন, উম্মত ফরজ রোজার পর আল্লাহ রাব্বুল আলামিন যেই রোজাটাকে সব থেকে বেশি ভালোবাসেন, সেটা হলো আপনার মুহররমুল হারামের মাসের রোজা। ফরজ রোজা আল্লাহ ভালোবাসেন সব থেকে, আর ফরজ রোজার পর যে রোজাটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব থেকে বেশি ভালোবাসেন, সেটা হলো কি? মুহররমের রোজা। মুহররমের রোজা। আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যদি এক মাস ধরে রমজান মাসের রোজা রাখে, আর চাঁদের শাওয়াল মাসের 6টা যদি রোজা রাখে, এই যে শাওয়াল মাসের চাঁদে যেটা 6টা রোজা হয়, 6টা যদি রোজা রাখে, এবং নবী বলেছেন মুহররমের যদি কোনো মানুষ রোজা রাখে, 2টা রোজা রাখে, রমজান মাসের 1 মাস রোজা, এবং শাওয়াল মাসে 6টা রোজা, আর মুহররমের 2টা রোজা, এই রোজা কোটা যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দে রাখতে পারে, নবী বলেছেন ওই লোকটা যেন গোটা বছর রোজার হালাতে থাকলো। গোটা বছরই রোজা করা হলো, গোটা বছরই তার রোজা রাখা হলো। এত ফজিলতের রোজার। এই জন্য বলি যে সামনে যেটা মাস আসছে, এটা চাঁদ চলছে, চাঁদ পর যেটা নতুন চাঁদ আসবে, ওটা হলো মুহররমের চাঁদ। ওই মুহররমের চাঁদের 10 তারিখে 9 তারিখে একটা রোজা করবেন, আর চাঁদের 10 তারিখে একটা রোজা করবেন। একটা 2টা রোজা করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 বছরকার গুনাহ maaf করে দিবেন। আর খবরদার ভাই লাঠি খেলবেন না, খবরদার ভাই ঢোল বাজাবেন না, খবরদার বাঁশি বাজাবেন না। এখনকার জানেন মুসলমানের অবস্থা কি? আপনারা দেখছেন চোখে চোখে কতখানি পরিবর্তন হয়েছে। আজ থেকে মোটামুটি 15 বছর 20 বছর আগে ছাক্কা লাঠি খেলতো, দেখেছেন আপনারা? ঢোল বাজাইতো দেখেছেন আপনারা? গ্রামও কত এসেছেন, ঢোল বাজতো, লাঠি খেলতো। এইবারে আস্তে 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 2-4-5 বছর আগে থেকে কি হলো, একটা বাঁশি বাজতে লাগলো। ওটাকে কি কয়? পুপু করে বাঁশি বাজান একটা মুহররমের টাইমে। ব্যাং বাঁশি নয়, কেসিয়ার না কি কয় হবে, কেসিও। হ্যাঁ, কেসিও বাজতে লাগলো। এইবারে আস্তে 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 এবারে তখন কি হতে লাগলো, গাড়িতে করে ডিজে নিয়ে বাড়াইতে লাগলো। এখন ডিজে নিয়ে বাড়াইতে লাগলো। এখন লাঠি খেলা যেমন তেমন ডান্স করা বেশি, দারু খেয়ে মদ খেয়ে ডান্স করছে। এইবারে এই বছর যেটা, গত বছর যেটা চলে গেল, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা নাউযুবিল্লাহি মিন যালিক, তার মূর্তি বানিয়ে করে গাড়িতে লিয়ে দুহাইলে বাড়ি। আপনারা দেখলেন এই গত বছর। তাহলে দেখেন, যদি ইবাদত যদি হতো, আল্লাহ রাসূল বলে, আল্লাহ তাআলা কোরআনে বলেন যে আমি দিনকে পুরা করে দিয়েছি, দিন আর আধুরা নাই, ইসলাম দিন মুকাম্মাল হয়ে গেছে। তো যদি দিনের ভিতরে এটা থাকতো, তাই রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈন করেননি, এখন কোথা থেকে পেলিলে? আর যদি পাইলে, তাহলে কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু বাড়িতে আছে কেন? এর মানে বোঝা গেল এটা দিন নয়। আর একটু জানলেন, আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, মুহররমের লাঠি যারা খেলায় এবং তাজ যারা বানায়, এবং ওই যে দেখবেন বাড়িতে বাড়িতে দোকানে দোকানে লাঠি খেলায়, 10 টাকা 20 টাকা 50 টাকা করে চান্দা ওলাই, তারা আপনারা দেখবেন বাড়িতে বাড়িতে যাবে, চান্দা লিবে, চাল লিবে, টাকা লিবে, কিছু লিবে, জল লিবে, গম লিবে। আল্লাহ রাসূল বলেছেন এটা দেওয়া
গুনার কাজ, এটা দেওয়া পাপের কাজ। হ্যাঁ আমার ভাইরা শোনেন, যারা তাজিয়া উঠায়, যারা লাঠি খেলে, যারা ঢোল বাজায়, যারা শিরিকের গুনাহ করে, যদি শিরিক করতে 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 মওত হয়ে যায়, দুনিয়া থেকে যদি চলে যায়, আল্লাহর জান্নাত কিন্তু সে পাবে না রে। আল্লাহর জান্নাতের ভিতরে সে কিন্তু যাবে না। জীবনে নামাজ পড়েন না, আল্লাহ চাহে তো মাফ করবে, আল্লাহ চাহে তো আপনাকে সাজা দেবে। জীবনে রোজা রাখেন না, আল্লাহ চাহে তো আপনাকে মাফ করবে, আল্লাহ চাহে তো আপনাকে সাজা দেবে। জীবনে যাকাত আপনি দেন না, আল্লাহ চাহে তো আপনাকে মাফ করে দেবে, আল্লাহ চাহে তো আপনাকে শাস্তি দেবে। কিন্তু যদি কোনো মানুষ শিরিক করে মরে যায়, যদি কোনো মানুষের শিরিকের হালাতে মওত হয়ে যায়, আর মরার আগে আগে যদি তওবা না করে, তাহলে ওই লোকটা আল্লাহ রাব্বুল আমিনের জান্নাত কিন্তু যাবে না। ওই লোকটা আল্লাহর জান্নাত পাবে না রে, আল্লাহর জান্নাত পাবে না, আল্লাহর জান্নাত পাবে না ও, যদি শিরিকের হালাতে যদি মওত হয়ে যায়। ভাই মুসলমান, শিরিক কত বড় খতরনাক গুনাহ। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আমিন সব গুনাহকে maaf করবেন চাহে তো, কিন্তু শিরকের গুনাহকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনোদিনই maaf করবেন না। তাহলে বলবেন যে তাহলে হাসান হোসেনকে কি আমরা মহব্বত করতে হবে না? জি, নবী সাহেবের নাতিকে আমাদেরকে ভালোবাসতে হবে। হযরত জিবরিল আলাইহিস সালাম একদিন নবীর পাঞ্জরে বসে আছেন, গল্প সল্প করছেন, আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা নানির পাঞ্জরে বসেছিলেন। কাঁদতে কাঁদতে হঠাৎ করে নবীর পাঞ্জরে এসে বসে গেলেন, ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে। এবার হযরত জিবরিল আলাইহিস সালাম তখন নবীকে বলছেন, হুজুর এটা কে? এবার নবীজি বললেন, জিবরিল এটা হলো আমার নাতি। হযরত জিবরিল বললেন, নবী গো, আপনার নাতিকে কত ভালোবাসেন আপনি, কত মহব্বত করেন, কত মায়া দেন, কত প্যার করেন। নবী আমার বললেন, হ্যাঁ জিবরিল, আমার নাতি হোসেনকে আমি এত ভালোবাসি, হাসানকে এত ভালোবাসি রে, যে আমার নাতিকে ভালোবাসে সে নবী যেন আমাকে ভালোবাসলো, যে আমার নাতিকে প্যার করে সে যেন আমাকে প্যার করলো, আমার নাতির সাথে যে মহব্বত রাখি সেই যেন আমি নবী আমার সাথে মহব্বত রাখি। আর যারা আমার হোসেনকে কষ্ট দেয়, আমার হাসানকে কষ্ট দেয়, আমার নাতিকে দেখে যারা নফরত করে, সেই যেন নবী আমাকে সে কিন্তু ভালোবাসলো না। রাসূল নিজে বলেছেন যে আমার নাতিকে ভালোবাসে সেই জন্য আমাকে ভালোবাসলো, আর যে আমার নাতিকে ভালোবাসলো না সেই জন্য আমাকে ভালোবাসলো না। কথাটা বলে দেওয়ার পর এবারে তখন জিবরিল ফেরেশতা বলছেন, নবীজি একটা খবর কি আপনি জানেন? বলছে কি? বলছে, নবী গো, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার মৃত্যুর কিছুদিন পর যে নাতিকে আপনি এত ভালোবাসেন, যে নাতিকে আপনি এত আদর দেন, যেই নাতিকে আপনি এত ভালোবাসেন, এক জামানায় এক টাইম আসবে আপনার নাতিকে সুবহানাল্লাহ তীর দিয়ে, তলোয়ার দিয়ে, বল্লম দিয়ে আপনার নাতিকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিবি, আপনার নাতিকে মেরে দিবি, আপনার নাতিকে শহীদ করে দিবি। এবার নবীজি বলছেন, জিবরিল এত আমার আদরের নাতিকে, এত আমার ভালোবাসা নাতিকে যেই জায়গাতে মারবে, ওরে সুবহানাল্লাহ জিবরিল, আমার নাতিকে আমি দেখতে পাবো না, আমার নাতি ওই ময়দানে কিভাবে তড়পিবে, কত কষ্ট পাবে আমি দেখতে পাবো না। কিন্তু জিবরিল একটা কাজ তুমি করো, যে জায়গাতে আমার নাতিকে মেরে দেওয়া হবে, যে জায়গাতে আমার নাতিকে মার্ডার করে দেওয়া হবে, ওই জায়গাটা কোথায় হবে, কেমন হবে, ওই মাটিখান কেমন হবে, জমিনটা কেমন হবে, তুমি আমাকে দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিনের আদেশে নবীর সামনে ওই জমিনখানটা কিন্তু পেশ করে দেওয়া হলো, যে জমিনের নাম আজকে আমরা কারবালার ময়দান বলি। নারে তাকবীর! আজকে আমরা কারবালার ময়দান বলি। আপনারা কইবেন যে হাজী মাওলানা কেমন করে ওই জমিন খানটার ফটো নিয়ে চলে এলো, কেমন করে জমিন খানটার ফটো হয়ে গেল, নবী সাহেবকে কেমন করে দেখিয়ে দিলেন? আপনারা বলেন তো, ভিডিও কলিং এ আপনার বেটা যদি দিল্লিতে, পাটনাতে, সৌদি আরবে থাকে তো গল্প হয় কি হয় না? তাকে দেখতে পাচ্ছেন কি পান না?
মানুষ যদি ওখান থেকে দেখতে পাই, আজকে দেখেন 2-3 বছর আগে আমাদের ভারতবর্ষের যারা বৈজ্ঞানিক চাঁদের উপরে রোবট পাঠিয়ে দিয়েছিল, আর ওখান থেকে ফটো করে 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 জমিনে ছাড়ে যে চাঁদের জমিনটা কেমন, চাঁদের উপরে কি আছে। মানুষ যদি একটু ইলম পাওয়াতে যদি এতখানি কাজ করতে পারে, চাঁদের উপরকার ফটো যদি দুনিয়াতে আনতে পারে, তো যে আল্লাহ তাআলা মানুষকে এতখানি ইলম দিয়েছে, সে আল্লাহ তাআলা কেন নবী সাহেবকে কারবালার মাঠ দেখাতে পারবে না? পারবে কি পারবে না? পারবে। এই জন্য বলি ভাই, এই 10টা দিনের আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খুবই ফজিলত। আল্লাহ রাসূল বলেছেন, গোটা বছরে 3টা দোয়া এমন আছে, গোটা বছরে 3 দোয়া এমন আছে যেই 10টা দিনকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসেন। একটা হলো রমজান মাস, রমজান মাসের শেষের 10 দিন, চাঁদের 21 থেকে নিয়ে 30 পর্যন্ত, এই 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই 10টা দিনের ফজিলত বেশি। 2 নম্বরে নবী বলেছেন, এই জিলহিজ্জা মাস, এই কুরবানির মাস, চাঁদের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, এই 10টা দিন ফজিলতের দিন চলে গেল। এই মতো নবী বলেছেন, এই যে মুহররমের মাস আছে, ওই মুহররমের মাসে চাঁদের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব ফজিলতের মাস। এই মাসে বেশি বেশি করে রোজা করেন। আমার মায়েরাকে বলবো, আমার খালারাকে বলবো, আমার দিদিদেরকে বলবো, যেই মা খালারকে রোজা বাকি আছে, রমজান মাসে 3টে 4টে 5টা 10টা করে রোজা ছুটে গেছে, কোনো কারণে রোজা ছুটে গেছে, মাসিকের কারণে রোজা ছুটে গেছে, বিমারির কারণে রোজা ছুটে গেছে, ওই মায়েরা খালারা যদি এই মুহররমের মাসের চাঁদের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখের মধ্যখানে যদি রোজা কোটা করে নেয়, তাহলে অন্য অন্য মাস থেকে আল্লাহ তাকে বেশি নেকি দান করবেন, অন্য মাস থেকে বেশি নেকি পাবেন। এই জন্য ভাইরাকে মায়েরাকে বলবো, যার রোজা বাকি আছে, চাঁদের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আপনি রোজা পুরা করেলেন, চাঁদের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাকি রোজা করে নেবেন, আর চাঁদের 9 তারিখ 10 তারিখ আপনি নিয়াত করবেন মুহররমের রোজা কিন্তু রেখে নেবেন। এই মাসে রোজা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত বেশি দেবেন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নেকি বেশি দেবেন। ওরে সুবহানাল্লাহ, রোজার এত দাম, রোজার এত ফজিলত, রোজার এত দাম। আল্লাহর নবী বলেছেন, হে মহিলার দল তোমরা শোনো, যদি কোনো আল্লাহর বান্দি, যদি কোনো মহিলা, যদি কোনো নারী বেঁচে থাকাকালে 4টা আমল করতে পারে, এই আমার এই মায়েরা খালারা, মাত্র 4টা কাম করতে হবে আপনাদেরকে। যদি কোনো আল্লাহর বান্দি বেঁচে থাকাকালে 4খানা কাম করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন আর এলান করবেন, হে আল্লাহর বান্দিরে, তোমাদের জন্য জান্নাতের 8খানা দুয়ার খুলে দেওয়া হয়েছে, যেই দুয়ার দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। নারে তাকবীর। আমলটা স্পেশাল মহিলাদের জন্য, কিন্তু এই সমস্ত আমল পুরুষের জন্য। তাও পুরুষেরাও এই আমলগুলো করতে হবে, একটা পুরুষের জন্য তাই এটা আমল। ওয়ালাইকুম আসসালাম। ভালো তো রাইট, আস্তে আস্তে হয়ে চলেছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সময় পাই, পরে আমি 4টা আমলের কথা বলছি। তার আগে আজকে হলো মসজিদের জালসা, তো আপনারা চট 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 করে নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে দেন। তারপর ইনশাআল্লাহ সময় পেলে 10 মিনিট আর কিছু বলবো। কতটি আছে? 1000 আর দিবেন না? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন খাইরেগঞ্জ বাড়ি, আমার খাইরেগঞ্জের মানুষ আল্লাহর রহমতে খুব ভালো, সব দিনই দান করছেন মসজিদের মাদ্রাসার। ওই খাইরেগঞ্জ মাদ্রাসাতে জালসা করতে গেছিলাম, মানে গরু তো দানে পাওয়া গেছিল ভাই, মনে আছে আমার, জমিন পাওয়া গেছে, ছাগল পর্যন্ত পাওয়া গেছে। তাই সাকুয়াঘাট গ্রামে কেউ আল্লাহর বান্দা আল্লাহর বান্দিনে একটা গরু দান করবে, কেউ ছাগল দান করবে, কানের নাকের দান করবে, কাঁসা বার্তা গালা দান করবে, আর গহনা জেবার গালা দান করবে, 1-2 কাঠা 1 ডিসমিল জমিন গালা কেউ দান করবে, মাঠে ময়দানে কোনটি আছে বিক্রি করে যা টাকা হবে আল্লাহর ঘর মসজিদে লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো কি নামটা হলো আপনার? তাজের আলী সাহেব, মাশাআল্লাহ, মেহমান বেড়াতে এসেছেন, 1000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করে দিলেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, প্রথম দান 1000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন আল্লাহ। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজগারি আল্লাহ বরকত দাও। কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হে রব্বুল আমিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। কতটি আছে? 2000, 1500। মাশাআল্লাহ। কি নাম হলো? মোহাম্মদ শফিক। আর পারবে না দিতে? রহিম ভাই পারবে না? পারবে না? 5000 পারবে না? বাব্বাটা কাম হয়েছে নাকি? ঠিক আছে, তো 5000 পারবেন না? হ্যাঁ, এক গাড়ি বালি গালা দিয়ে দেন তাইলে 170 নাকি? আচ্ছা ঠিক আছে। এখন তো ভোটটা হইলো, এখন না নেবো তো কখন নেবো? আচ্ছা 1500 দিলেন, আর 1000 দিয়ে দেন, 2500 পুরো করে দিলেন। ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আয় রব্বুল আমিন, শফিক আলম সাহেব, আল্লাহ তোমার ঘরের জন্য 2000 টাকা জমা করে দিলেন। আল্লাহ টাকা পকেটে যদি থাকতো কত কাম হতো, কিন্তু রব্বুল আমিন তোমাকে দেখেনি আল্লাহ এক বলে বিশ্বাস করেছে। আল্লাহ জাহান্নাম বলে কত ডর হয়েছি। আল্লাহ আজকে তোমার রাহে 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজগারি আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে রব্বুল আমিন তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহ মুসিবত বালা থেকে তুমি বাঁচিয়ে লাও। হে রব্বুল আমিন, মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। একজন ছোট্ট বেটি ছেলে 500 টাকা দান করে গেছে, নাম বলে নাই আল্লাহ। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন তোমার বান্দি এখানে তো এলো, 300 টাকা আল্লাহ হাজিরে করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখার শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, শিলপাত্র হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন, আল্লাহুম্মা আমিন। তো দিয়ে দেন আপনারা দানটা। মায়েরা, খালারা, বহেনেরা আপনারা নিজের নিজের দান গালাকে দিয়ে পাঠান। ভাইয়েরা, বাপজিরা আপনারা চটচট করে নিজের নিজের দানটাকে দিয়ে দেন। আর এখন পর্যন্ত যারা আসছি করছেন আপনারা 10 মিনিটের মধ্যে চটচট করে আসেন। ভাই কেউ বাকি থাকেন না, বর্ষার সময় এটা মনে করিয়েন না যে ভরে দিব। আল্লাহর রাসূল বলেছেন যে সকাল করতে গেলে সন্ধ্যার আশা করিও না, আর সন্ধ্যা করতে গেলে সকালের আশা করিও না। খুব যত তাড়াতাড়ি পারবে নেক কামে শরীক হয়ে যাও। এই জন্য আপনারা লেট করিয়েন না। একটা লোক 10,000 টাকা দেন দেখি, একটা লোক 7,000, একটা লোক 8,000, একটা লোক 1 কুইন্টাল রড, কেউ 10 বোরা, 20 বোরা, 50 বোরা করে সিমেন্ট। ভাই আমার, আল্লাহর বান্দা মেলায় আছেন গ্রামে, 5টা লোক খাড়িয়ে যান যে বালি দিয়ে দিব, 5টা লোক খাড়িয়ে যান যত গিট্টি লাগে দিয়ে দিব, 5টা লোক খাড়িয়ে যান যত ইট লাগবে দিয়ে দিব, 5টা লোক খাড়িয়ে যান যত সিমেন্ট লাগবে দিয়ে দিব, 5টা লোক খাড়িয়ে যান যে যত রড লাগবে দিয়ে দিব। তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা। মানুষ হিম্মত করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থা করে দিবেন। তো আসেন চটচট করে নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে দেন। সবাই আসেন,
গ্রামের পূর্ব মাথা থেকে নিয়ে পশ্চিম মাথা, উত্তর দক্ষিণ যত আছেন আপনারা চটচট 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 করে 10 মিনিটের মধ্যে ভাই নিজের নিজের দানটাকে একটু মেহেরবানি করে সব দিয়ে দিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। এদিকে আমার মায়েরা খালারা উত্তর দিকে বসে আছে, চাদর নিয়ে চলে যাও ওখানে। আর এখানে তাও আছে মাদ্রাসার ভিতরে, চাদর নিয়ে তাদের সামনে ঘুরে দাও। হ্যাঁ মায়েরা বোনেরাকে বলবো যে বেশি বেশি করে আপনারা লাগিয়ে লাগিয়ে নিজের নিজের দানটাকে দেন। কেউ কানের বালি দিবেন, কেউ হাতের পায়াল, পার পায়াল, হাতের বালা, আংটি, চুড়ি, এই ধরনের বিভিন্ন রকমের দান আছে। কেউ ছাগল, বকরি, হ্যাঁ সব রকম আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাহে দান করতে পারেন। আল্লাহ রাসূলের জামানাতে উট দান হয়তো, আল্লাহ রাসূলের জামানাতে ঘোড়া দান হয়তো, বকরি দান হয়তো, এই ধরনের দান হয়তো। তো আজকেও মেলায় মা খালা বহিনেরা বাড়িতে বকরি পুষে, ছাগল পুষে। তো যদি কোনো আল্লাহর বান্দি কহে যে আমি আল্লাহর ঘরের জন্য আমি ছাগল বকরিও দান করব, তা আপনারা দিতে পারেন। আসেন চটচট চটচট করে আসেন। কোনোদিনই এই এলাকার মানুষ, সাঁকুয়াঘাটের মানুষ দানে পিছে থাকেনি, আজও ইনশাআল্লাহ দানে পিছে থাকবে না। আপনারা সবাই আসেন, যারা গরিব মানুষ খাচ্ছেন খাইছেন, নিয়াত করেন আজকে আমি আল্লাহর ঘরের জন্য কম করে 1000 টাকা দিয়ে যাব। ভাই জানি না কোন টাইমে কোন সময়তে আল্লাহর অর্ডার হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাব, কেউ জানে না। এই কয়েকদিনকার ঘটনা, 2-4-5 দিন আগেকার ঘটনা। আহমদাবাদ থেকে এরোপ্লেনে সুবহানাল্লাহ মানুষরা লন্ডন যাচ্ছিল। আর ঠিক জাহাজ যেমনই নিজের জায়গা থেকে মোটামুটি 7-8 মিনিটের ভিতরে আল্লাহুস সামাদ জাহাজ বারাস্ট হয়ে গেল। আর যার কারণে 250-র উপর মানুষ মারা গেছে। ওরা কোনোদিন ভাবেনি যে আমরা জাহাজের ভিতরে পুড়ে মরে যাব। সুবহানাল্লাহ, যেই জায়গাটাতে পড়েছে ওই ঘরের ভিতরে, রুমের ভিতরে কিছু মানুষ খাওয়া দাওয়া করছিল, কেউ আরাম করছিল, ওই লোকটাও দুনিয়া থেকে চলে গেছে। তো ভাইরে, মত একটা এমন জিনিস কেউ জানে না, কেউ বলতে পারবে না কখন আসবে, কোন হালাতে আসবে, কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে 5টা জিনিসের খবর আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। সূরা লোকমান খুলে দেখবেন, শেষের আয়াত আল্লাহ তাআলা বলছেন 5টা জিনিসের ইলম আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। তার মধ্যে একটা হলো কি, যে মানুষ কোন জায়গাতে যে মরবে এই খবরটা আল্লাহর কাছে আছে। কোন জায়গাতে মানুষের মত হবে এই খবরটা আল্লাহ নিজের কাছে রেখেছে। কহ কি কিন্তু এই খবরটা দেয়নি, মানুষ জানে না, নবীরাও জানে না যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে কোন জায়গাতে মত দিয়েছেন, কোন জায়গাতে মত হবে মানুষের, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের ইলমে রেখেছেন। আজকে আপনি এখানে আছেন, হঠাৎ করে কালকে কোথায় চলে যাবেন এই খবরটাও আল্লাহ নিজের কাছে রেখেছেন, মানুষকে দেয়নি। সুবহানাল্লাহ, আজকে কি খেলেন আবার কালকে কি খাবেন এটাও খবর আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের ইলমে রেখেছেন। এই ইলমটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাহাকে দেয়নি। এইজন্য ভাই, মওত একটা এমন জিনিস যে কখন কোন হালাতে কোন টাইমে চলে আসবে সেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া কেউ জানে না গো। এইজন্য আপনারাকে বলি যে রাসূলের হাদিস, নবী বলেছেন দান করো, দান করতে গেলে মুসিবত দূর হবে, দান করতে গেলে পেরেশানি দূর হবে, দান করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালে বরকত দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দারা আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করতে গেলে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেশি বেশি করে তোমাদেরকে দান করব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা নাশুকরি করো, আমি যে মাল, যে বাড়ি, যে ফসল, যে টাকা তোমাদেরকে দান করেছি সেই শুকরিয়া যদি আমার রাহে না করো, শুকরিয়া না আদায় করো, আমাকে না দাও, আল্লাহ তাআলা বলছেন
ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব একবারে কঠোর আছে। সুবহানাল্লাহ, আল্লাহর আযাব থেকে কিন্তু বাঁচতে পারবেন না। ভাই মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে যদি কোনো আল্লাহর বান্দা, দুনিয়াতে যদি কোনো আল্লাহর বান্দি আল্লাহর ঘর এখন মসজিদ বানাইতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আজকে আমরা কত কত টাকা কত কামে খরচ করে দিচ্ছি, যার কোনো হিসাব থাকে না। আজকে আপনি যে টাকাটা জমা করবেন, এটা টাকাতে আপনার আল্লাহর ঘরে লাগবে। নবী বলেছেন, পৃথিবীতে সব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে উত্তম জায়গা হলো কি? বাজার। উত্তম জায়গা হলো কি? মসজিদ। আর পৃথিবীতে সব থেকে নোংরা খারাপ জায়গা হলো কি? বাজার। আল্লাহুস সামাদ। দুনিয়াতে সব থেকে ভালো জায়গা হলো কি? আল্লাহর ঘর, মসজিদ। আর সেই মসজিদের ব্যাপারে রাসূল বলেছেন যে দুনিয়াতে যে আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবে। এই জন্য লেট করিয়েন না ভাই। রাত 11টা বাজতে গেছে, আপনারা চটচট চটচট চট করে নিজের নিজের দানটাকে আল্লাহর রাস্তায় একটু দিয়ে দেন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে, মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আমিন, তাজিবের মা, দেখো তোমার বান্দির তামাশা, তোমাকে কত ভালোবাসি। আল্লাহ জি তোমার রাহে, তোমার ঘরের জন্য 500 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। এ রব্বুল আমিন, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে দাও। এ রব্বুল আমিন, যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ দুয়াসের খবর পাওয়া যায়, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দেশ, আল্লাহ কবরের কোনো খবর আছে না। এ রব্বুল আমিন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা দুনিয়াতে বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরবাসী হয়েছেন আল্লাহ জি তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো বসে থাকা হইবে, দিয়ে দেন চটচট করে। আপনারা যারা নিয়ে এসেছেন দিয়ে দেন, না নিয়ে এসেছেন ভোরবেলাতে দিয়ে দিবেন, লেখে দেন যে হ্যাঁ এতটি আমি দিলাম, 2000, 5000, 10000 দিলাম। হ্যাঁ, যারা যারা বসে আছেন কম করে দিয়ে দেন ভাই, লেট করিয়েন না। খো আল্লাহর ঘর আপনারা না দিবেন তো কে দিবে? এখানে অন্য কোনো জায়গার মানুষ, অন্য কোনো গ্রামের মানুষ আসবে না। আপনারা কি দিতে হবে? আপনারা কি মসজিদ বানাইতে হবে? হ্যাঁ, মসজিদ গোটা বানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিছু কাজ বাকি আছে। হিম্মতে বান্দা মাদাদে খোদা, কিছু কিছু করে আপনারা মদত করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের দান কবুল করবেন, আর আশাটা পুরো হয়ে যাবে। কেদিনে বাজে তুমি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার চাচি আল্লাহুস সামাদ আব্দুর রহিমের স্ত্রী 1000 টাকা দিলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আমিন, 1000 নয় 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ। স্বামীর সহগিনী করে রাখো, ছেলে মেয়েরাকে আল্লাহ ভালো রাখো আল্লাহ, শরীর স্বাস্থ্য ভালো রাখো, মুসিবত বালাকে আল্লাহ তুমি দূর করো। হে রব্বুল আমিন, শাশুড়ি বেঁচে আছে ভালো রাখো, আর ভালোবাসা শ্বশুর দুনিয়াতে নাই, কবরবাসী হয়েছেন আল্লাহ জি, জানি না কবরে কি হালাতে আছি আল্লাহ। কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা আল্লাহ, আজ পর্যন্ত কবরের খবর এলো না। হে রব্বুল আমিন, কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, তাদের কবরে তুমি কবরকে নূর দিয়ে মনোমর করে দাও আল্লাহ। যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে আল্লাহ, শ্বশুরের সাথে তুমি দেখা করায়ো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। এটা আমার ফুফুজান জাবেরের মা নাকি? 1000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আর এটাকে দিলে ছোট চাচি দিলে কটি আছে তো, এক চাচি দিলে 1000, আর ফুফু দিলে 1000, দু যায় 1000 কেরা হইল। তো ফের উপ কেনে দিলে 500 টাকা, 300 টাকা দিলে তারও তো 700 টাকা না লাগবে। যতটি যা আছে সবাই দিতে পারবে 1000 2000 কেরা আল্লাহর রহমতে। হ্যাঁ, সবাইকে আল্লাহ ভালো দিয়েছে আর ইনশাআল্লাহ দিবে। হ্যাঁ, কেউ মার নামে, কেউ শ্বশুরের নামে, কেউ ভাইয়ের নামে, হ্যাঁ কেউ বাপের নামে, কেউ শাশুড়ির নামে, সবাই 1000 1000 করে দিবে ইনশাআল্লাহ। তোমার নাম কি? আবদিন। মাশাআল্লাহ। এই আবদিনের মা, তোমার আব্বার নাম কি? আচ্ছা, এই দেখেন আমার আরেকটা চাচি, মসুদ চাচার বাড়ি থেকে চাচি আমার 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। তাহার চাচির দাম যে খুবই কম, জি সব থেকে তো এটা চাচি সাহা করবেছি। হ্যাঁ, সুবহানাল্লাহ নাকি? হ্যাঁ, সব থেকে সাহা করবেছি। তো হার চাচি কাছে 1000 ইট দেওয়া চাই কমসে কম। 1000 ইট গালা দিয়ে দিবে, তাহলে তো আল্লাহর ঘরে লেগে যাবে। যতদিন মানুষ নামাজ পড়বে নেকি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ যখন মরে যায়, শ্বশুর মরুক, শাশুড়ি মরুক, বাপ মরুক, মা মরুক, কেউ মরলে ওরা ইন্তজার করবে কবরে যে হারঘের নামে কেউ দান করছে কি করে না। যখন দান করে তা আল্লাহ তাআলা ওই দানটাকে কবরে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এটাকে দিলে এখানে আইসো না? সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ তোমার বান্দার তামাশা। কি নাম? মুখতার আলম সাহেব 1000 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ। তো আর হবে না কিছু? হবে না? আর 1000 টাকা হবে না? খুবই দিক্কত নাকি? আচ্ছা, এক কাম করো, সিমেন্ট গালা দিয়ে দাও 2-4 বোরা। যখন কাম চালু হবে তখন দিয়ে দিও, 2 বোরা দিয়ে দাও। নাই? আচ্ছা চলো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আমিন, মুখতার আলম সাহেব 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ আমার ফুফু 1000 টাকা দিলেন। আল্লাহ জি আমার চাচি 1000 দিলেন, কেউ 500 দিলেন, কেউ 300 দিলেন। হে রব্বুল আমিন, তুমি তাদের দানকে কবুল করে নাও আল্লাহ। তাদের মনের আশাকে তুমি পুরো করো আল্লাহ। রোজি রোজগারে বরকত দাও। আমার সোহাগিনীকে রাখো আল্লাহ। কার শ্বশুর মারা গেছে, কার আব্বা মারা গেছে, কার মা কবরে চলে গেছেন, মাবুদ জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ জি মন খাতো কাঁদছে রে আল্লাহ। আল্লাহ
যদি তারা কবরে কোনো মুসিবতে গ্রেফতার থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমন করে দাও। আয় আল্লাহ, যেদিন কিয়ামত হবে হাশরের ময়দানে মানুষ পানি পানি বলে ছটফট করবে, আল্লাহ কিয়ামতের